কত বাতিল আসে আর যায়, কত ভাবে চেষ্টা চালায়। আপনারা দেখেছেন একদিন আগেও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নামের কুলাঙ্গার এই কোরআনকে নিজের পা দিয়ে পিছু ফেলে অপমানিত করতে চেয়েছে, অপদস্থ করতে চেয়েছে। এমনকি গতকালের এই ঘটনায় দেশ উত্তাল। একদিন অতিক্রম হওয়ার আগে আজকেও বাংলাদেশের আরেক প্রান্তে আরেক কুলাঙ্গার একই কাজ করেছে। ওরা ভেবেছে এভাবে কোরআনকে পায়ের তলায় ফেললেই মনে হয় কোরআনের দাম কমে যাবে, কোরআনের ইজ্জত হারিয়ে যাবে, মুসলমানের সিনা থেকে কোরআন হারিয়ে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। বাস্তবতা হলো এই জালেমরা কোরআনকে যত বেশি দবাতে চাইবে, আল্লাহ কোরআনের মহব্বত মানুষের দিলে তত বেশি ঢুকিয়ে দিবে। আপনি দেখেন না, আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ তো এখন কোরআনের বাংলাদেশে পরিণত হতে যাচ্ছে। নাহলে আপনি চিন্তা করেন এই দেশে ক্রিকেটের জন্য সরকার কত টাকা ইনভেস্ট করেছে, আর ক্রিকেট খেলোয়াড়রা জাতিকে কত বড় উপহার দিতে পেরেছে। আপনি দেখেন ফুটবলের পেছনে কত টাকা সরকার ইনভেস্ট করেছে, আর ফুটবলাররা আন্তর্জাতিক পরিসরে এই তাদের ফুটবলের অঙ্গনে কত বড় শিরোপা এনে দিতে পেরেছে। এভাবে একটা একটা করে যেখানে সরকারের ইনভেস্ট বেশি সবগুলো জায়গা আপনি দেখেন না। অপরদিকে মাদ্রাসাগুলোর পেছনে সরকারের কি ইনভেস্ট আছে? এই যে হাফিজুল কোরআন আজকেও যে কয়জনের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হলো, এদের পেছনে কোন সরকারের কয় পয়সা অবদান আছে? কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কারো অবদান থাকুক বা না থাকুক, সরকারগুলো মাদ্রাসার পেছনে অর্থ ব্যয় করুক বা না করুক, আলহামদুলিল্লাহ তারা বোর্ডিং এর ওই ডাইল ভাত খেয়ে গভীর রাতে উঠে মেহনত করে করে এখনো পর্যন্ত সারা দুনিয়ার বুকে এই জাতির মাথাকে এমন ভাবে উন্নত করেছে। 100, কখনো 120, কখনো 130, দেখবেন এইরকম দেশকে পেছনে ফেলে এই লাল সবুজের পতাকাকে সারা দুনিয়ার মধ্যে পথ উড়িয়েছে। আমি তো মনে করি দেশকে তারা সবচাইতে বেশি দিয়েছে, অথচ তাদের পেছনে দেশের অবদান, রাষ্ট্রের সরকারের অবদান সবচাইতে কম আছে, সবচাইতে কম, কিন্তু তাদের অবদানটা সবচাইতে বেশি। এমনকি কয়েক বছর আগ পর্যন্ত তো এগুলো স্বীকারও করতে চাইতো না। এখন তো তাও সোশ্যাল মিডিয়ার কল্যাণে কেউ নিউজ করুক না করুক এগুলো গোপন থাকে না, আলহামদুলিল্লাহ। কিন্তু যখন এত ফেসবুক ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, তখনও যে হাফেজ সাহেবরা ভালো করতো না তা না, তখনও আলহামদুলিল্লাহ তাদের পারফরমেন্স সারা দুনিয়ার মধ্যে নাম করা ছিল। কিন্তু এগুলো হলুদ মিডিয়া সামনে আনতে দিত না। আর আরেক দল তো বসেই ছিল, এগুলো যদি আসে তাহলে ওদের তো দাম কমবে, এজন্য কিভাবে এগুলো নিউজ দমিয়ে রাখা যায় এর জন্য চেষ্টা চালিয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যেভাবে কোরআনের জাগরণ শুরু হয়েছে, আমি অবাক হই। অতীতে আপনি কোরআন যদি খোলেন, কোরআনও দেখবেন এই ঘটনার ইঙ্গিত আছে। 10 নম্বর পড়া ঠিক 10 নম্বর পৃষ্ঠায় সূরা তওবার মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, ওয়াকালাতুল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলতো উযাইর হলো আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ, উযাইর আল্লাহর পুত্র। অথচ উযাইর কি আপনি জানেন? উযাইর কোন নবী ছিলেন না, কোন নবী না, নবী না, সাধারণ একজন উম্মত। তাকে আবার আল্লাহর বেটা, আল্লাহর পুত্র কেন বলল? কোন কারণ তো অবশ্যই আছে। আপনি ইতিহাস ঘাটলে বা এই আয়াতের তাফসীর ঘাটলেও দেখবেন। কারণ হলো ওই সময় এক জালেম বাদশা, সে হামলা চালিয়েছিল প্যালেস্টাইনের উপর। ওই সময় বাইতুল মাকদিসও নিয়ন্ত্রণে ছিল ইহুদিদের, কারণ আল্লাহ রাসূল আসেন নাই, তখনও এই ইসলাম সকলের সামনে জায়গা হয় নাই। অন্য নবী ছিলেন, তাদের ধর্ম দুনিয়াতে প্রচলিত ছিল। তো মসজিদ আকসা এটা হলো তখন ইহুদিদের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু যে জালেমরা হামলা চালিয়েছিল এমন ভাবে ইহুদিদেরকে কচুকাটা করেছিল, মসজিদ আকসার মধ্যে পর্যন্ত রক্তের বন্যা বয়ে দিয়েছিল। আর তারা টার্গেট করেছিল যে ধর্মগ্রন্থ যতদিন থাকবে এই ধর্মের জয়গানও ততদিন থাকবে। সুতরাং ধর্মগ্রন্থ শেষ করে দিতে হবে, তাহলে ধর্ম এমনি হারিয়ে যাবে। এই টার্গেট নিয়ে যেখানে তাওরাতের কপি পেয়েছে, যেখানেই তাওরাতের কপি পেয়েছে সব পুড়িয়ে ছাই করে দিয়েছে। এক পর্যায়ে যুদ্ধ তো শেষ হলো, কিছু মানুষ, অধিকাংশ ইহুদি মারা গেল, অল্প কিছু তো বেঁচে ছিল। এবার তারা টেনশনে পড়ে গেল, তাওরাতের কপি তো কোথাও খুঁজে পাই না, একটাও না, যা ছিল সব পুড়িয়ে ছাই করে ফেলেছে। এখন তাদের চিন্তা হলো ধর্মগ্রন্থই যদি খুঁজে না পাই, কোনটা আসল ধর্ম আর কোনটা নকল ধর্ম চিনব কিভাবে?
ধর্মগ্রন্থ না থাকলে চেনা সম্ভব? আজও পর্যন্ত যে আমরা চিনতে পারি যে এই ইসলামই সেই ইসলাম যেটা আল্লাহ রাসূল দিয়ে গিয়েছিলেন, আর এটা হলো ইসলামের নামে ভণ্ডামি, এটা হলো ইসলামের নামে নতুন আবিষ্কার। এভাবে যে ভাগ ভাগ আমরা করি, কিভাবে করি? আমার চাপার জোর দিয়েও সাব্যস্ত হবে না কোনটা আসল কোনটা নকল। আপনার চাপার জোর দিয়ে সাব্যস্ত হবে না কোনটা আসল কোনটা নকল। আমরা বুঝবো কিভাবে? আমরা বুঝি এভাবে, কোরআনের সাথে যেটা মিলে, সুন্নাহর সাথে যেটা মিলে, নবী এবং সাহাবীদের আদর্শের সাথে যেটা মিলে, সেটাকে রাখি মাথার উপরে। আর যেই আদর্শ ইসলামের নামে চালানো হয় কিন্তু নবীর সাথে মিলে না, সাহাবীদের সাথে মিলে না, কোরআনের সাথে মিলে না, হাদিসের সাথে মিলে না, সেটাকে আমরা রাখি পায়ের নিচে। এভাবেই তো আলাদা করি, নাকি আর কোনো গোষ্ঠীপত্র আছে আমাদের সামনে? ওই দোকানে স্বর্ণ নিয়ে গেলে যেমন বোঝে এটা খাঁটি না ভেজাল, কিভাবে গোষ্ঠীপত্রে ঘষা দিলেই ক্লিয়ার হয়ে যায়। টাকার বান্ডিল নিয়ে গেলে ব্যবসায়ীরা বোঝে কিভাবে এটা কি আসল নোট নাকি জাল নোট। এটা চেনার মতো যে মানদণ্ড আছে সেটা ব্যবহার করলেই তারা বুঝতে পারে। ইসলামের নামেও তো বহুত কিছু চলে, চলে না রে ভাই? চলে না? আল্লাহ মাফ করুক। কয়দিন আগে, এটা হয়তো অনেকে দেখেছেন, কয়দিন আগে এক লালন ভক্ত ওই ডিসি অফিসের মিটিং এ, যেখানে আরো বহুত অফিসাররা আছে, আর্মি অফিসার, পুলিশ অফিসার, সবার সামনে স্পষ্ট বলে দিয়েছে, আপনারা যে আলোচনা করছেন লালনের ওরসে গাঁজা এবং সিদ্ধিপাতা আরো যে সমস্ত নেশাদ্রব্য চলে এগুলো বন্ধ করবেন। যদি এগুলো বন্ধ করে দেন 30টা লোকও আর ওরসে খুঁজে পাবেন না। আমার ভালো লেগেছে যে কথাটা সত্য কথাই বলে ফেলেছে, লুকোচুরির কিছু নাই, দিলে যা আছে বাস্তবেও তা বলে ফেলেছে যে লালনের এত ভক্ত, ওরসে এত মানুষ, কিন্তু সব হলো আসলে দ্বীনের টানে না, কোরআনের টানে না, সুন্নাহর টানে না, নামাজের টানে না, জিকিরের টানে না, বরং সব হলো গাজার টানে। গাজা আছে যতক্ষণ তারাও আছে ততক্ষণ, গাজা নাই তারাও নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ দুনিয়ার মধ্যে এখন এরাও যদি ইসলামের নামে এটা চালানোর চেষ্টা করে, আপনারা কিছুতে মেনে নেবেন? কেন নেবেন না? বলবেন কোরআনের সাথে মিলে নেই, সুন্নাহর সাথে মিলে নাই, এই ইসলাম নবীজি দিয়ে যায় নাই। তাহলে তারাও পেরেশান হয়ে গেল যে কোনটা আসল ধর্ম আর কোনটা ধর্মের নামে নতুন আবিষ্কার আমরা বুঝবো কিভাবে? আর প্রতিটা ধর্মই বিকৃত হয় বেদাতের কবলে পড়ে। না হলে কোন নবী খারাপ দাওয়াত নিয়ে দুনিয়াতে আসেন নাই। সমস্ত নবীর দাওয়াত ছিল হক দাওয়াত, কোন সন্দেহ আছে? জগতে যত নবী ছিলেন, লক্ষ লক্ষ যত নবী ছিলেন, নবীদের প্রকৃত সংখ্যা আমরা জানি না। ওই 1,24,000, 2,24,000 ওইসব ধারণা কৌশল কথা আমাদের বলা লাগবে না। প্রকৃত সংখ্যা আল্লাহই ভালো জানেন। কিন্তু যত নবী ছিলেন সমস্ত নবীর দাওয়াত হক ছিল না কোন নবীর দাওয়াত ভুল ছিল? সব নবীর দাওয়াত যদি হক থাকে তাহলে আজকে বিভিন্ন নবীদের অনুসারী হওয়ার দাবিদার যারা, তাদেরকে শিরক করতে দেখা যায় কেন? তাদেরকে বিভিন্ন পৌত্তলিকতায় দেখা যায় কেন? নবী মুসা তো ইহুদিদেরকে শিখিয়ে যায় নাই তোরা শিরক কর, নবী ঈসা তো খ্রিস্টানদেরকে বলে যায় নাই তোরা আমারও খোদা মান আল্লাহর মতো। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এগুলো আসলো কোত্থেকে? ধর্ম বিকৃত হয় বেদাতের কারণে। কথাটা মাথায় গেঁথে রাখবেন। ধর্ম বিকৃত হয় কিসের কারণে? কিসের কারণে? বেদাতের কারণে। আর বেদাত কারে বলে? যেটা ধর্মের অংশ না কিন্তু মার্কেটে চালানো হয় ধর্মের নামে। ধর্মের অংশ না কিন্তু মার্কেটে চালানো হয় ধর্মের নামে। এরকম ইসলামের নামে অনেক কিছু চালানো হয় কিনা আজকাল? কি এক কুমিল্লায় খুঁজলেও এরকম কয়েক ডজন বেদাত পাওয়া যাবে না? যাবে। ওকে পার্থক্য হলো আগেকার ধর্মগুলোকে আল্লাহ কিয়ামত পর্যন্ত হেফাজতের দায়িত্ব নেন নাই, এই ধর্মই বিকৃত হয়ে গিয়েছে। আর ইসলামকে হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। সেই কত ভণ্ড আসলো আর গেল, কিন্তু ইসলাম যেমন ছিল তেমন আছে এবং চিরকাল তেমনই থাকবে ইনশাআল্লাহ। তাহলে এখন তারা তো পেরেশান, কোথাও কিতাব পাচ্ছে না, এখন কি হবে? অবাক করা ব্যাপার হলো তখন একজন লোক যার নাম মোজায়ের, ওই যেটা আয়াতের মধ্যে আছে, তিনি বললেন যে শোনো, আমার মেমোরির মধ্যে আলহামদুলিল্লাহ পুরো তাওরাত শরীফে সংরক্ষিত আছে, আমি বলতে থাকি আর তোমরা লিখতে থাকো। সে বলতে শুরু করলো, সবাই লিখতে শুরু করলো। বলতে 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 একদিন গিয়ে তার বলাও থামলো, সবার লেখাও থামলো। এবার সে বলল যে তোমাদের মধ্যে যে পণ্ডিতরা এখনো বেঁচে আছে, ধর্মীয় পণ্ডিত, তাদেরকে একটু জিজ্ঞেস করো যে তারা মিলিয়ে দেখুক এর মধ্যে কোনো ভুল আছে কিনা, নাকি যে কিতাব নাজিল হয়েছিল এটাই সেটা। সকলে মিলে যাচাই বাছাই করে দেখলো, হ্যাঁ এটাই তো সেই তাওরাত
তাওরাত, যে তাওরাতকে পুড়িয়ে ফেলেছে। তারা অবাক হয়ে গেল, কিভাবে সম্ভব একজন মানুষ তার মেমোরির মধ্যে পুরো তাওরাতটা রাখলো, অথচ সে নবীও না, অথচ সে নবীর কোনো ডাইরেক্ট সাহাবীও না, কিভাবে সম্ভব? এবার তারা বলতে শুরু করলো, বুঝেছি, দেখতে যদিও মানুষ, আসলে সে মানুষ না, আল্লাহ তাকে জন্ম দিয়ে পাঠিয়েছে, আল্লাহর বেটা সে, আল্লাহ তাকে পাঠিয়েছে আবার তার কিতাবটাকে সংরক্ষিত করার জন্য। বলেন নাউযুবিল্লাহ। এবার চিন্তা করেন, একজন হাফেজ সাহেবকে দেখে, কয়জন হাফেজ সাহেব? জাস্ট একজন তাওরাতের হাফেজ সাহেবকে দেখে তাকে আল্লাহর পুত্র বলে বসলো, যেটা কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন। তারা যদি এখন হোমনা শহরে আজকে থাকতো আর হোমনার এতগুলো হাফেজকে দেখতো, তাহলে কি যে বলে বসতো আল্লাহ ভালো জানেন। একজনকে দেখেই আল্লাহর বেটা বানিয়ে দিয়েছে। আর এখন তো আলহামদুলিল্লাহ কোন গ্রাম আছে বাংলাদেশে যে গ্রামে কোরআনের হাফেজ নাই? প্রতিটা ঘরে ঘরে হাফেজ তৈরি হচ্ছে। এমনকি তারাবির নামাজ, আগে ছোটবেলায় আমরা দেখতাম যে শহরাঞ্চলে খতম তারাবি হলো, গ্রামাঞ্চলে খতম তারাবি খুব ব্যাপক ছিল না, সূরা তারাবিটাই বেশি হতো। কিন্তু এখন খতম তারাবি এত বাড়া বেড়েছে, এক এক মসজিদে 3 জন 4 জন 5 জন পর্যন্ত হাফেজ সাহেব নিয়োগ দিতে হচ্ছে। এরপরও বহু হাফেজ সিরিয়াল পাচ্ছে না, তারা বাইরে থেকে যাচ্ছে। আগামীতে মনে হয় 10 জন নিয়োগ দেওয়ার পরও কোনো যাবে না। এরপরও বহু হাফেজ সাহেব তারা সিরিয়াল করে করে হয়তো তারাবি পড়াতে হবে, যে দোস্ত এই বছর আমি পড়াই, তুই ছুটিতে থাক, আগামী বছর তুই পড়াস, আমি ছুটিতে থাকবো। এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অতি ভালো লক্ষণ। এই যে জাগরণটা শুরু হয়েছে, যদি এটা চলতে থাকে, যদি চলতে থাকে, যদি বলছে এ কারণে, কারণ একদিকে কোরআনের পক্ষে যেমন জাগরণ শুরু হয়েছে, আর একদিকে কোরআনকে দমানোর জাগরণও কিন্তু থেমে নাই, সেটাও কিন্তু খুব জোরে সোরেই চলছে। কয়েকদিন আগে একটা সাক্ষাৎকার দিতে গেলাম এক চ্যানেল, নাম বলার দরকার নেই। এর আগে এক সাংবাদিক আমার সাথে এসে দেখা করে বললেন, হুজুর আপনি আসবেন এটা শোনার পর থেকে আমি কিন্তু চিন্তা করছিলাম যে নামটা আমার কেন যেন চেনা চেনা লাগছে, অথচ আপনার সাথে আমার ফেস টু ফেস আলাপ হয় নাই কখনো, আমি আপনার কখনো ইন্টারভিউ নেই নাই, কিন্তু আমার বারবার শুধু মাথায় নামটা বাড়ি ছিল। এই নামটা তো আমি চিনি, কিভাবে চিনি আমি এটা বের করতে পারছিলাম না। আপনি আসার কিছুক্ষণ আগে আমার মনে পড়লো, সেটা হলো আমি আগে এখানে ছিলাম না, অমুক চ্যানেলে ছিলাম, নাম বললো অমুক চ্যানেলে ছিলাম, সেখানে আমার সিনিয়র যিনি ছিলেন, আমি ওই সময় দেখছিলাম আপনাকে গ্রেফতার করার আগের কথা, যে আপনারা তো ভেবেছিলেন আপনাদেরকে 2021-এ যে গণগ্রেফতারি করেছে এটা মনে হয় দেশীয় কারো প্রেসক্রিপশনে করেছে অথবা দেশের কারো ইন্ধনে করেছে। আমি তো সেই মিডিয়া হাউসে ছিলাম, আমার সিনিয়র নিজেই আমার সামনে বসে বসে দাদা দাদা এগুলো বলে বলে আলাপ করছিল, ওদের সাথে নিজ কানে শুনেছি। তো হুজুর এতদিন পরে আমার দেখে মনে পড়েছে আপনি তো তাহলে সেই মানুষ যে আরো অনেক আলেমের পাশাপাশি ডাইরেক্ট ওদের বিশেষ নজরে আছে। আমি বললাম হ্যাঁ, আপনি দেশে বসে বুঝে ফেলেছেন বিশেষ নজরে আছি, আর আমরা তো ওখানে গিয়ে টের পেয়েছি। ইমিগ্রেশন থেকে শুরু করে, বিশেষ জরুরতে গত বছর যেতে হয়েছিল, ইমিগ্রেশন থেকে শুরু করে দেখছি কত রকম দাড়িওয়ালা টুপিওয়ালা যাচ্ছে, যারা শিখ আছে ওদেরও তো পাগড়ি থাকে, আমাদের চাইতে আরো বড় পাগড়ি, মুখে দাড়ি, শিখরা চলে যাচ্ছে, কত পাঞ্জাবিওয়ালা, কত ধরনের, হিন্দুদের মধ্যেও তো অনেকে পাঞ্জাবি পরে, সবাই চলে যাচ্ছে। কিন্তু শুধুমাত্র নামটার কারণে পদে পদে এক ইমিগ্রেশনে কাটিয়ে দিল 5 ঘন্টা। এরপর দারুল দেওবন্দে গেলাম, সেখানে দারুল দেওবন্দের ছাত্র একটা আয়োজন করলো ঐতিহাসিক ছাত্র মসজিদে, আমাকে বারবার রিকোয়েস্ট করলো হুজুর একটু সময় দিয়ে। আমি বললাম ঠিক আছে, আয়োজন যেহেতু করেছেন সময় দেই। এখন ছাত্রদের রিকোয়েস্টে গিয়ে সেখানে আলোচনা করলাম। এরপরে দারুল দেওবন্দ, যেটাকে এই অঞ্চলের সবচাইতে বড় প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হয় কওমি মাদ্রাসাগুলোর মধ্যে, সেখানে পর্যন্ত দিনের পর দিন না সপ্তাহের পর সপ্তাহ পুলিশ গিয়ে পেরেশান করেছে যে এই হুজুর এসে এখানে বয়ান করলো কেন, এই হুজুর আমাদের বিরুদ্ধে কোনো কথা বলে নাই তো, গাজওয়াতুল হিন্দের কোনো ইঙ্গিত দেয় নাই তো, তোমাদেরকে কোনোভাবে উস্কে দেয় নাই তো। বুঝলাম যে সিনার মধ্যে শুধু কোরআন আছে, আর সেই কোরআনকে প্রচার করে মানুষের মাঝে এই অপরাধে কোথাও গিয়ে দিনই কথা বললে পর্যন্ত তাদের চান্দি যায় গরম হয়। কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র তো নতুন কিছু না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, মক্কায় কিন্তু জিহাদ ছিল না, জিহাদ ছিল না, খেলাফত ছিল না, নবীর বাহিনী ছিল না, এমনকি নবীর সঙ্গে
হিজরত পর্যন্ত 1000টা মানুষও ছিল না। আজকের মাহফিলে কত লোক, অথচ আল্লাহ রাসূল মক্কায় যে 13টা বছর দাওয়াত দিলেন, এই 13 বছর পরে যখন হিজরত করলেন তখনও 1000 জন মানুষ মুসলমান ছিল না, এর চাইতে কম সংখ্যা। কিন্তু এরপরও সেই মক্কায় নবীকে পিটানো হয়েছে নাকি হয় নাই? নবীর গায়ে হাত তোলা হয়েছে নাকি হয় নাই? এমনকি লোকে বলে এক হাতে নাকি তালি বাজে না, অথচ আবু জাহালরা এক হাতে তালি বাজিয়ে দেখিয়েছে। যেমন একদিন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, বয়স্কা নারী, যার ছেলেও তখন তরুণ, তার ছেলের নাম আম্মার বিন ইয়াসির। একদিন বিকাল বেলা তিনি ঘরের দিকে আসছেন, আবু জাহাল গিয়ে গালিগালাজ শুরু করে দিল। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনি গালির জবাবে গালি দিচ্ছেন না, তিনি একদম চুপ আছেন। আবু জাহাল একা একা গালি দিয়ে বেশি মজা পাচ্ছিল না, হাতের মধ্যে বর্ষা ছিল, বর্ষা, সেই বর্ষাটা নিয়ে এমন জোরে সেই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা লজ্জাস্থানে আঘাত করলো, সেই নারী সেখানে লাফাতে লাফাতে তরপাতে তরপাতে জায়গায় শহীদ হয়ে গেল। এজন্য সকলেই জানেন ইসলামের প্রথম শহীদকে এই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। অথচ কেন মেরেছে আবু জাহাল? নিজ হাতে মেরেছে, কিন্তু কেন মেরেছে? এজন্য মারে নাই যে তার সাথে যুদ্ধ হয়েছে, এজন্য মারে নাই যে যুদ্ধের ময়দানে হঠাৎ সামনে চলে এসেছে, বরং এজন্য মেরেছে সে গালি দিচ্ছিল। গালির জবাবে কেন তিনি দুইটা কথা শোনাচ্ছিলেন না? এতে ত্যক্ত হয়ে বিরক্ত হয়ে নিজ হাতে তাকে জায়গায় হত্যা করে ফেলেছে। এমনকি হামজা রাদিয়াল্লাহু আনহু যে মুসলমান হয়েছিলেন সবাই জানেন, হামজা রাদিয়াল্লাহু আনহুকে সাইয়্যিদুশ শুহাদা বলা হয়, সব শহীদদের সেরা শহীদ তিনি। এই হামজা রাদিয়াল্লাহু আনহু যে মুসলমান হয়েছিলেন কিভাবে? তিনি কেন ওয়াজ শুনে প্রভাবিত হয়ে মুসলমান হন নাই, কারণ দাওয়াত পেয়ে কনভিন্স হয়ে মুসলমান হন নাই, বরঞ্চ আবু তালেবের মৃত্যুর পর একদিন তিনি গিয়েছেন শিকারে, তিনি মক্কায় নাই। এদিকে আল্লাহ রাসূল বিকাল বেলা তিনি যাচ্ছেন বাড়ির দিকে, হঠাৎ করে আবু জাহাল সামনে পড়ে নবীর গালিগালাজ শুরু করে দিল। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে তো আগেই মেরেছে, এবার নবীর গালিগালাজ শুরু করলো। আল্লাহ রাসূল কি গালির জবাবে গালি দিতেন? আরে বলেন না, গালি দিতেন? আমার নবীর জবান থেকে কখনোই একটা খারাপ শব্দ বের হতো না। আবু জাহাল গালি দিচ্ছিল, যখন দেখলো জবাব নাই, নিজের হাতে একটা পাথর উঠিয়ে সেই পাথর নবীজির মাথায় ছুঁড়ে মারল। আল্লাহ রাসূলের মাথা ফেটে দরদর করে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। একজন সাহাবীও সেখানে ছিলেন না, কেউ দেখেন নাই, একজনও না। কিন্তু এই দৃশ্যটা দেখলো এক কাফের নারী, যে ছিল আর এক কাফেরের অধীনস্থ দাসী। এরকম এক দাসী নারী দেখলো, কিন্তু কাফের হওয়ার পরও তার বিবেকে দংশন করলো যে এটা কেমন কথা। একজন যুবক, সে হয়তো নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে, ভালো কথা, কিন্তু তাই বলে তাকে এভাবে গায়ে পড়ে মারবে, তার মাথা ফাটিয়ে দিবে। তার ভেতরে খুব খারাপ লাগলো, সে চিন্তা করলো এটার একটা প্রতিশোধ নিতেই হবে। কিন্তু কে প্রতিশোধ নেবে? আবু জাহাল নিজেই যদি এই কাজ করে, ওর বিরুদ্ধে বিচার দেবে কার কাছে? ফেরাউনের জামানায় দেখেন, ফেরাউন নিজে শিশু হত্যা করছিল, এক মূসাকে মারার জন্য কত নিষ্পাপ বাচ্চাকে মেরে ফেলেছিল। আপনি যদি ওই জামানার কথা চিন্তা করেন, ওই জামানার মানুষ প্রতিবাদটা কার কাছে জানাবে? ফেরাউন নিজেই তো রাজা, রাজার বিরুদ্ধে যদি আরেক মন্ত্রীর কাছে প্রতিবাদ জানায় কোনো লাভ আছে? রাজার বিরুদ্ধে আরেক পাতি নেতার কাছে যদি প্রতিবাদ জানায় কোনো লাভ আছে? আরে রক্ষক নিজেই যখন যায় ভক্ষক হয়, মানুষের তখন ফেলফেল করে দেখা ছাড়া আর কি বা করার আছে? বিগত দিনে আলেম ওলামারা যে বছরের পর বছর জেল খেটেছে, কারোর কাছে প্রতিবাদ জানানোর সুযোগ ছিল, বিচারটা দিবে কার কাছে? আলহামদুলিল্লাহ, দুনিয়ার কারোর কাছে বিচার দেওয়ার সুযোগ ছিল না বলে শেষ রাতে জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে একটা বছর পর্যন্ত তো কাশিমপুরে নিজেরা দেখেছি, ওই জায়নামাজ বিছিয়ে নামাজ শেষ করে গভীর রাতে বুড়া বুড়া আলেমরা, যাদেরকে আমাদের বাপের বয়সী, এইরকম আলেমরা যখন শেষ রাতে নামাজ পড়ে হাত দুটো তুলে একটা চিৎকার দিত, আল্লাহ, ওই আওয়াজটা শুনলেই কলিজায় মোচড় দিয়ে উঠতো, আর দিন সাক্ষ্য দিত এই বদদোয়া তার উপর পড়েছে, ওর এমন নির্দিষ্ট ফয়সালা হবে যেটা জাতির পর জাতি সেটা ইতিহাসে লিখে রাখবে। হাদিসের মধ্যেও নবী জানিয়েছেন, মাজলুমের বদদোয়াকে ভয় করে চলবা, কারণ মাজলুমের বদদোয়া আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। আরে বাকি দোয়া কবুল হবে কি হবে না বহুত ব্যাপার স্যাপার আছে, পাপের কারণে অনেক সময় দোয়া ঝুলে থাকে, বহুত কারণে বহুত কিছু থাকে। কিন্তু মাজলুম যদি কাফের হয়, মাজলুম যদি বেঈমান হয়, কিন্তু সে যদি মাজলুম হয়ে জালেমের বিরুদ্ধে বদদোয়া দেয়, বদদোয়া বের হতে দেরি হয়, জালেমের ধ্বংসের ফয়সালা হতে দেরি হয় না। ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ।
প্রতিটা কারবালার পরে ইসলাম জিন্দা হয় কিভাবে? কারণ কারবালায় যদিও বাহ্যিকভাবে বিজয় চোখে দেখা যায় না, কিন্তু এই মাজলুমরা যে জান দিয়ে যায় আর আল্লাহর কাছে বিচার দিয়ে যায়, ওই বিচারই জামান আর ইয়াজিদদের পতন ডেকে আনে। আর সবকিছু কার নিয়ন্ত্রণে? এজন্য একটা যে ব্যাপারে খুব সাবধান থাকবেন আল্লাহর ওয়াস্তে। ইমামরা লিখে গিয়েছেন যে কোন মুসলিম বাদশা যদি জালেম হয় আর কোন কাফের বাদশা যদি ইনসাফকারী হয়, আল্লাহ ওই কাফের বাদশার রাজত্বকে টিকায় দিবেন আর মুসলিম বাদশার রাজত্বকে ধ্বংস করে দিবেন। কেন? কারণ জগতের একটা নিজাম আছে, আল্লাহ জগৎকে একটা নিজামের অধীন বানিয়েছেন। যেমন দেখেন, আপনি ইতিহাস ঘাটলে এমনও পাবেন যে কোন কোন নবীর স্ত্রীও অমুসলিম ছিলেন, এমন পাবেন। ওই শরীয়তে এটার অনুমতি ছিল, তারা বিয়ে করেছেন। কিন্তু এমন কোন নবীর নাম আপনি পাবেন না যার স্ত্রীর চরিত্র খারাপ ছিল, বেশ্যা হোক, পতিতা হোক, অথবা চরিত্রের কোনো দাগ ছিল, এমনটা পাবেন না। অমুসলিম বউ এটা পাবেন, কিন্তু বেশ্যা নারী এটা পাবেন না। দুইটার মধ্যে পার্থক্য আছে। কারণ অমুসলিম হওয়া এটা মানব সমাজে সবার চোখে খারাপ না, মুসলমানের চোখে খারাপ। কিন্তু বেশ্যা হওয়া, পতিতা হওয়া, দুশ্চরিত্র হওয়া এটা মানব সমাজে সকলের চোখেই খারাপ। তো নবীদের সঙ্গে যদি এমন কোন দাগ থাকে যেই দাগ মানুষের নজরে খারাপ, তাহলে তাদের দাওয়াত মানুষ গ্রহণ করবে? তাদের দাওয়াত গ্রহণ করবে? কোনো প্রশ্নই তো আসে না। এজন্য আল্লাহ তাদেরকে এগুলো থেকে পবিত্র রাখে। এজন্য কোন মুসলিম বাদশা যদি জালেম হয়, ধ্বংস হবেই হবে। আবার কোন কাফের বাদশা যদি ইনসাফকারী হয়, জগতের মধ্যে তার রাজত্ব হয়তো দীর্ঘস্থায়ী হবে। এজন্য জুলুমের ব্যাপারে সাবধান। নিজে মাজলুম হন, সমস্যা নাই, মাজলুম হন, সমস্যা নাই, কিন্তু আল্লাহর ওয়াস্তে কখনো জালেম হবেন না। আল্লাহর ওয়াস্তে কখনো জালেম হবেন না। না কারো জানের উপর জুলুম, না কারো মালের উপর জুলুম, না কারো ইজ্জতের উপর জুলুম। অনেকেই বলবেন, হুজুর আমি কারো উপর জুলুম করি না। আরে মানে কি? আপনি হয়তো কারো গায়ে হাত তোলেন না, কাউকে পিটান না, কাউকে মারেন না, এটাই তো। কিন্তু আপনার দ্বারা কতজনের ইজ্জত নষ্ট হয়। আপনি গীবত করেন না, আপনি গীবত করেন না, আপনি চগলখড়ি করেন না, আপনি মানুষকে অপমান করেন না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এই সূরা কে না পারেন? অর্থ কি? এই একটা আয়াতের অর্থ বাসায় গিয়ে আজকে দেখেন আল্লাহ বলে দিচ্ছেন, ওয়াইলুন, ধ্বংস হোক, ধ্বংস হোক, লিকুল্লি হুমাযাতিল লুমাযা, প্রত্যেক এমন ব্যক্তি যে মানুষকে সামনে অপমান করে অথবা পেছনে অপমান করে। গীবত করলে পেছন থেকে, আড়াল থেকে অপমান করা হয়, আর সামনাসামনি অপমান করলে তো অপমান হয়। এই জিনিসগুলো আমরা আমাদের দ্বারা হয় কি? আল্লাহ মাফ করুক। এজন্য গীবত কিন্তু জিনার চাইতেও খারাপ। গীবত জিনার চাইতেও খারাপ। বলবেন কেন? জিনার চাইতে কি গীবতের আসলে পাপ বেশি? ঝামেলা দুই জায়গায়। এক নাম্বার হলো, জিনাকে মানুষ পাপ মনে করে, তাই একদিন না একদিন কারো কারো তওবাও জোটে। কিন্তু গীবতরা তো পাপই মনে করে না, তওবা আসবে কিভাবে? এই যে এখানে যারা আছেন প্রত্যেকে, আমার কথাটা খারাপ লাগলেও নিজের বিবেককে জিজ্ঞেস করেন। সেটা হলো, জীবনে বহু পাপ থেকে তওবা করি না আল্লাহর কাছে? কত পাপ থেকে তওবা করি, কিন্তু মনে পড়ে কোনদিন তওবা করেছিলেন এভাবে, আল্লাহ আমার দ্বারা অহংকারের পাপ হয়ে যায়, আল্লাহ আমার দ্বারা গীবতের পাপ হয়ে যায়, আল্লাহ আমার দ্বারা চগলখড়ির পাপ হয়ে যায়। এভাবে তওবা করেছেন কবে আল্লাহর কাছে? একটু মনে করেন। তাহলে এগুলোই অহংকার যে পাপ, এবং সবচাইতে নিকৃষ্ট পাপ। ইবলিসের পাপ কি ছিল? ইবলিস তো চুরি করে নাই, মদ খায় নাই, দুর্নীতি করে নাই, জুলুম করে নাই। পাপ কিন্তু এটাই ছিল, অহংকার করেছে, অহংকার। তো যেই পাপ, এত বড় পাপ, আল্লাহ চির বহিষ্কার করে দিলেন, ওর দ্বারা জাহান্নাম পরিপূর্ণ করবেন ঘোষণা দিলেন। ওই পাপের জন্য একবার তওবাই করলাম না জীবনে, অথচ জীবনের হয়তো আর 2-4 দিন বাকি আছে। আল্লাহ মাফ করুন। তো এক নম্বর ঝামেলা হলো, জিনাকে পাপ মনে করে এ তওবা নসিবে জোটে, গীবতকে তো পাপ মনে করে না, তওবা নসিব হবে কিভাবে? আর 2 নম্বর ঝামেলা হলো, জিনা করলে আল্লাহর হক নষ্ট হয়। সে আল্লাহর কাছে মাফ চাচ্ছে, আল্লাহ তারে মাফ করেও দিতে পারেন, এমনকি দুনিয়াতে যদি কেউ নাও জানে, কোনোদিন বিচার যদি নাও হয়, হতে পারে না জিনাটা গোপন ছিল, কেউ বলে নাই, কেউ প্রকাশ করে নাই, আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ মাফ করে দিয়েছেন। কিন্তু গীবত, আল্লাহর কাছে মাফ চাইলেই মাফ পাওয়া যাবে না, যতদিন না যার গীবত করেছেন সে আপনারে মাফ করে। কত কঠিন! জীবনে কত হাজার জনের গীবত করেছেন, হিসাব আছে? যতদিন তারা মাফ না করবে
আল্লাহ আপনাকে মাফ করবে না। এখন মাফ দুনিয়াতে ভালো ভালো নিতে পারলে আলহামদুলিল্লাহ, না হলে কিয়ামতের দিন দাবি ছাড়বে ওই গ্যারান্টি তো দেওয়া যায় না। হতে পারে আপনার নেক আমলে ভাগ বসাবে, হতে পারে তার গুনাহ আপনার কাঁধে তুলে দেওয়ার প্রস্তাব দেবে। হ্যাঁ, এখন যদি কারো আসলেই মনে না থাকে কার কার গীবত করেছি, মাফ চাইবেন কিভাবে? নবী এটারও পরামর্শ দিয়েছেন, তোমার জন্য পাপ মোচনের মাধ্যম হবে কাফারাতুকা আন তাস্তাগফিরা লাহু, তুমি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে যে আল্লাহ, আমার দ্বারা যত মানুষের হক নষ্ট হয়েছে তাদেরকে মাফ করে দেন, তাদের দিলকে আমার ব্যাপারে খুশি করে দেন। এভাবে তার জন্য আড়ালে অদৃশ্যে দোয়া করবেন, দোয়া করবেন। এভাবে দোয়া করতে 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 আশা করা যায় কিয়ামতের দিন আল্লাহ তার দিলকে চাইলে আপনার ব্যাপারে খুশি করে দিলেও দিতে পারে। নিশ্চিত না, আশা করা যায় দিলে দিতেও পারেন। তো সুতরাং আল্লাহর ওয়াস্তে কারো জানের উপরও জুলুম চালাবেন না, মালের উপরও জুলুম চালাবেন না, ইজ্জতের উপরও জুলুম চালাবেন না। মালের উপর জুলুম অনেক সময় না বুঝে হয়। ফ্লেক্সি লোডের দোকান আছে আপনার, অফার তো সব এখন মাশাআল্লাহ বেজর সংখ্যার অফার, তাই না? 19 টাকা, 29 টাকা, 49 টাকা, 99 টাকা, কি বুঝে অফার গুলো, কিন্তু এই টাইপেরই হয়। এখন ওই যে বাকি 1 টাকা, যদিও 1 টাকা দিয়ে কিছু হয় না, আজকাল ভিক্ষুকও নিতে চায় না, কিন্তু ওই 1 টাকাটা তাকে দেওয়ার চেষ্টা করা কিন্তু আপনার নৈতিক দায়িত্ব। টাকাই দেন আর টাকা না থাকলে বিকল্প হিসেবে চকলেটই দেন, আপনার জন্য তাকে প্রস্তাব দেওয়া এটা আপনার নৈতিক দায়িত্ব। আপনি তাকে বললেন না, আর বেচারা চিন্তা করলে 1 টাকা চাই কেন, একটা লজ্জাসজ্জার ব্যাপার আছে না? আসলে 1 টাকা ভাই দেন, এটা মুখে বলা যায় না, একটা মান ইজ্জতের ব্যাপার আছে। তো এখন সে চক্ষু লজ্জার কারণে, সির্ফ চক্ষু লজ্জার কারণে সে আপনার ব্যাপারে চুপ থাকলো, আলাদা করে চাইলো না, কিন্তু দিলে তার রয়ে গেল যে 1 টাকা আমাকে দিল না, আমাকে দেওয়ার প্রস্তাবও দিল না, দিলে তো দিতাম, সে তো দেওয়ার প্রস্তাব দেয় নাই, আমি চাই কিভাবে? ওই যে 1 টাকা 1 টাকা 1 টাকা করে যে পাওনাদাররা জমছে, কিয়ামতের দিন ওরাই আপনার জান্নাতে থেকে বঞ্চিত হওয়ার কারণ হলেও হতে পারে। এজন্য মানুষের একটা টাকাও যাতে দিলের খুশি ছাড়া আপনার পেটের মধ্যে, পকেটের মধ্যে না ঢোকে। শুধু মৌখিক খুশি হলে হবে না। রাস্তাঘাটে অনেক সময় বিশেষ জাতি আছে, তারা গাড়ি কাগজ লেখা, মোটরসাইকেলের কাগজ, তারপর ট্রাকের কাগজ, কিছু কিছু আছে, বিশেষ করে ট্রাক ওয়ালা যারা আছে ওদেরকে জিজ্ঞেস করে নেন, কাগজ দেখানো ঝামেলাই আর যায় না। আগে একটু মুসাফা করে নেয়, ইদানিং একটু কমেছে মুসাফা, গত 1 বছরে এই মুসাফা সুন্নাতের আমলটা রাস্তাঘাটে কমেছে, আগে অনেক বেশি হতো। বিশেষ করে আমরা যারা সারা রাত রাস্তায় থাকি, রাত 2টা 3টা সবসময় দেখতাম মাশাআল্লাহ নবীর সুন্নতের প্রতি কত মহব্বত মানুষের, গাড়ি থামায় পর্যন্ত নবীর সুন্নতের উপর আমল করে, 2 হাত দিয়ে মুসাফা করে। তো এখন এই যে মুসাফা গুলো যারা করে, অনেক সময় তারা জিজ্ঞেস করে, মনের মধ্যে দাবি নেই তো? জিজ্ঞেস করে না? আলাদা করে জিজ্ঞেস করে, ভাই 500 যে দিলা, 1000 যে দিলা, আমি তো চাই নাই, তুমি জোর করে দিচ্ছ। মামলা থেকে বাঁচার জন্য মানুষ 1000 কেন 2000ও দিতে রাজি হয়ে যায়। অনেক সময় জিজ্ঞেস করে, দিলে দাবি নাই তো? সে বলে, না স্যার, কেন দাবি থাকবে? আপনি চা খাবেন, আপনি খাওয়ার, আমি খাওয়াতে এক কথাই, চা খাইতে তো 500 লাগে না, এটা জাস্ট কথার কথা, আপনি চা খাবেন, এটা চা খাওয়ার জন্য দিলাম। এখন সে ভাবছে আমি তো তার মুখ থেকে সন্তুষ্টি আদায় করে নিয়েছি, সে তো বলে দিচ্ছে তার কোনো দাবি নাই। আপনি একদিকে রাখেন এই বুঝটা, আর একদিকে রাখেন নবীর হাদিস। নবী স্পষ্ট বলেন, লা ইয়াহিল্লু মালু মরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি, দিলে খুশি না থাকলে কোন মুসলমানের মাল হালাল হয় না। আপনি তার মুখের খুশি বের করলেন, তো দিলের খুশি নিশ্চিত হলেন কিভাবে? দিল থেকে যদি সে খুশি না হয়, কিয়ামতের দিন এটার জন্য আপনার জান্নাত আটকে যেতে পারে। ওই মাসালা তো আছে যে হুজুর ঘুষ দেওয়ার হুকুম কি, ওইটা তো আছে, হাদিসে আছে যে ঘুষ দেয়, যে ঘুষ নেয়, উভয়টাই হলো জাহান্নামী। আর ঘুষের ক্ষেত্রে আরো কিছু মাসালা থাকে, যেমন নির্বাচনের সময় অনেকে ঘুষ বিলায় না, এলাকায় গিয়ে নির্বাচনের আগের রাত তো মাশাআল্লাহ টাকা বিতরণের রাত, 500 করে, 500 আগে চলতো, এখন না 500তে হবে না, বা এই সামনে 500তে হওয়ার কথা না, 1000 2000 বড় নোট ইদানিং চলে। এগুলো নিয়ে কত মানুষ যে মাসালা জিজ্ঞেস করে, মুফতি সাহেব বলেন তো, টাকা খেলে কি ভোট দেওয়াটা আসলে জরুরি? আপনারা বলেছেন কিনা আমি জানি না, আমাকে বহুজন জিজ্ঞেস করেছে যে টাকা খেলে ভোট দেওয়াটা কি আসলেই জরুরি? আমি বলি, ভাই 1 নম্বরে টাকা খাওয়াই তো জায়েজ নাই, কারণ হলো এটা তো হাদিয়া না ঘুষ, এটা সবাই বোঝে। নাম যেটাই হোক, বৃক্ষ তোমার নাম কি বলেন না, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এখন নাম তুমি কি দিলা বিষয় না, এটা বাস্তবে কি ঘুষ না?
আরে বলেন না ঘুষ না? যদি এটাকে হাদিয়াই ধরো তাহলে তো আরো জটিল। কেন? কারণ হাদিয়ার কোনো বিনিময় হয় না। হাদিয়া হয় কিন্তু মহব্বতের জন্য। বিনিময় দিলে তো সেটা বেতন হয়, পারিশ্রমিক হয়, ভাতা হয়, অন্য কিছু হয়। হাদিয়ার কোনো বিনিময় হয় না। তো যদি বলো এটা হাদিয়াই, তাহলে ভোট দেওয়া কিন্তু জরুরি না। কারণ হাদিয়া মহব্বতের খাতিরে হয়েছে, সেও মহব্বতের খাতিরে গ্রহণ করেছে। সর্বোচ্চ দোয়া দিতে পারে, আল্লাহ মানুষটা কত ভালো, নিজের খেয়ে নিজের পরে আমার পকেটে এসে টাকা দিয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। হাদিয়ার কোনো বিনিময় হয় না। আর যদি বলেন ঘুষ, তাহলে ঘুষ খাওয়াটা হারাম হয়েছে, কিন্তু ঘুষ খাওয়ার কারণে ভোট দেওয়া ফরজ হয়ে গেছে, এই ফতোয়া কোনো মৌলবী দিতে পারবে না। এখন আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি এটা বলে দিই। কেউ কেউ দুষ্ট ছেলে পেলে আছে, ওরা বলে হুজুর তাহলে পাপ তো জীবনে কম করি নাই, বহুত পাপই করেছি, তাহলে এরকম চান্সে পেলে টাকাও খাবো, ভোটের ভোটও দিব না, দুইটাই হয়ে গেল। আর সমাধান তো জেনেই গেলাম যে টাকা খেলে ভোট দেওয়া ফরজ ওয়াজিব হয় না। এখন ভোটটা তো আমি ঠিকভাবে দিতে পারি, তো টাকাও খাবো, ভোটের ভোটও দিব না। আল্লাহ মাফ করুক আমাদেরকে। তো বলছিলাম যে নবীকে যে মক্কার যুগে নির্যাতন করা হয়েছে, সেই সময় জিহাদ ছিল না, খেলাফত ছিল না, বাহিনী ছিল না, নবীর দ্বারা ওদের কোনো আশঙ্কা ছিল না, তারপরও কেন মেরেছে? জবাব কিন্তু একটাই, নবীর আদর্শের কারণে, কোরআনের আদর্শের কারণে। কোরআনের শব্দ নিয়ে তার চৌকানে ছিল না। এই আবু তালেব, আবু জাহাল, এরা যে নবীর বিরুদ্ধে অবস্থান নিল, আপন চাচা হয়ে পর্যন্ত নবীর ধর্ম থেকে দূরে থাকলো, কি জন্য? ঝামেলা কি শুধু এখানে ছিল যে আল্লাহ নবী কিছু শব্দ বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দ মাইনে নিলে কি সমস্যা? বাংলাদেশে অনেক হিন্দু কালেমা পড়তে পারে, জানেন কি না আপনারা? সুন্দরভাবে, শুদ্ধভাবে পারে, শুদ্ধভাবে। এমন বহুত হিন্দু আছে একদম বিশুদ্ধ উচ্চারণে মাখরাজ সিফাত সহ শোনায় দেবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো কি এটা শোনানোর কারণে সে মুসলমান হয়ে গেছে, সে ইমানদার হয়ে গিয়েছে? আরে কাহিনী আসলে বাক্য নিয়ে না। তাহলে বলবেন কাহিনী কি নিয়ে? নামাজ রোজা নিয়ে? না রে ভাই, নামাজ রোজা নিয়েও কোনো ঝামেলা ছিল না। আল্লাহ রাসূল 40 বছর বয়সে হেরা গুহায় যখন তার কাছে ওহী আসলো, এর আগে তিনি নামাজ পড়তেন না? পারলে বলেন পড়তেন না? কে বলেছে পড়তেন না? আল্লাহ রাসূল এই যে হেরা গুহায় গিয়ে মাসের পর মাস পড়ে থাকলেন, কি করেছেন তিনি? করেছেনটা কি? আল্লাহ রাসূল যে হজের সময় হাজীদের সেবা করতেন, কাবার সামনে দাঁড়িয়ে নামাজ পড়তেন, নামাজ তো শুধু নবী না, নামাজ তো ওরাও পড়তো, মুশরিকরা পর্যন্ত পড়তো। যদিও নামাজের মধ্যে বিভিন্ন শিরক ঢুকে গিয়েছিল, সেজদা অনেক সময় আল্লাহকে না দিয়ে অন্য কাউকে দিত, কিন্তু নামাজ তো ওদের মধ্যেও ছিল, জিকির আজকার ওদের মধ্যেও ছিল, দান সদকা ওদের মধ্যেও ছিল, হাজীদের খেদমত ওদের মধ্যেও ছিল। এমনকি নবী যখন হেরা গুহায় গিয়ে ইবাদত করতেন, একটা লোক নবীর বিরুদ্ধে সমালোচনা করে নাই, নবীকে মারার জন্য সেখানে যায় নাই। তাহলে হঠাৎ করে এমন কি হলো? আপন পর হয়ে গেল, আপন চাচা পর্যন্ত দুশমনে পরিণত হলো। তার মানে নামাজ নিয়ে ঝামেলা না, রোজা নিয়ে ঝামেলা না, জিকির আজকার নিয়ে ঝামেলা না, এমনকি কোরআনের এই বাহ্যিক শব্দ নিয়ে ঝামেলা না। বরং আসল ঝামেলা কোথায় জানেন? আসল ঝামেলা হলো আল্লাহ রাসূল যখন ন্যায় প্রতিষ্ঠা করতে চাইলেন এবং অন্যায়কে তিনি দূর করে দিতে চাইলেন, তিনি স্পষ্ট বললেন শিরিকের সঙ্গে কোনো আপোষ নাই। শিরিক থাকবে তার ভেতরে, তার জন্য জান্নাত যাবে হারাম হয়ে। এখন তোমরা আবু জাহাল, আবু লাহাবরা যতই বাইতুল্লাহর খেদমত করো, যতই হাজীদেরকে জমজমের পানি পান করো, যতই মানব সেবা করো, যদি শিরিক নিয়ে মরো, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এখন ওরা খেপে গেল, কিরে এটা আবার কেমন কথা বলে? কারণ কি আমাদের বাপদাদা ভুল করেছে? আমাদের পূর্বপুরুষরা কি তাহলে জাহান্নামে চলে গেছে? এখন তারা ডাইরেক্ট বলে বসলো আল্লাহ কি বলেছে আমরা এটা মানি না, বাপদাদার থেকে যা পেয়েছি সেটা আমরা কিছুতেই ছাড়বো না। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে কোরআনের শুধু শব্দ নিলেই চলে না কোরআনের আদর্শও লাগে? আমার কিন্তু সব কথার মূল পয়েন্ট কিন্তু আজকে এক জায়গায়। এই যে হাফিজ সাহেবরা যারা হাফিজ হয়েছেন, আজকে মাথায় পাগড়ি পরানো হয়েছে, তারা কিন্তু অর্ধেক হাফিজ হয়েছেন। পূর্ণ হাফিজ যখন হবেন আরো একটা পাগড়ি পরায় দেওয়া হবে, জানেন কিনা আপনি? পাগড়ি কিন্তু আরো একটা পরানো হবে। সেটা কখন? দাওরায়ে হাদিস শেষ করার পরে, যখন তাদেরকে মাওলানা বলা হবে। তা আপনি বলতে পারেন আমি অর্ধেক হাফেজ কেন বলছি? কারণ কোরআন শুধু শব্দের নাম না রে ভাই, শব্দ প্লাস মর্ম, শব্দ প্লাস শব্দের ভেতর লুকায়িত আদর্শ, এই দুইটা সম্মিলিত নাম হলো কোরআন। ওয়া হুয়া ইসমুল লিন-নাজমি ওয়াল মা'না জামিআ। এজন্য কোরআনের শব্দ পাল্টালেও বেঈমান হয়ে যায়, কোরআনের মর্ম বিকৃত করলেও বেঈমান হয়ে যায়। কোরআনের শব্দ দিয়েছেন কে?
আর মর্ম দিয়েছেন কে? এজন্যই আমাকে যদি দায়িত্ব দেন আলিফ লাম মিমের তাফসীর করেন, আপনি এত বড় মুফাসসির, আলিফ লাম মিমের তাফসীর করেন, আমি কি বলে তাফসীর করব জানেন? আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। আমি কেন, জগতের যে কোনো তাফসীরের কিতাব বলেন আরবি ভাষায় এই বাক্যটাই লেখা পাবেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এর আসল মর্ম কে ভালো জানেন? কে ভালো জানেন? আল্লাহ। আমি জানি না কেন? কারণ কোরআনের মর্মটা আমার বানানো না, আমার উস্তাদ আমার পীরের বানানো না, এমনকি নবীরও বানানো না। কোরআনের মর্ম দিয়েছেন কে? যেমন আল্লাহ বললেন আকিমুস সালাত। এখন সালাত কায়েম করবে কিভাবে? এটা পুরো কোরআন যদি আপনি পড়েন ফার্স্ট টু লাস্ট, তবুও 2 রাকাত নামাজের রূপরেখা বের করতে পারবেন। বিশ্বাস হয়? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, কোরআনের আলহামদুল আলিফ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসে সিন পর্যন্ত পুরো কোরআন সামনে রেখে 2 রাকাত নামাজ কিভাবে পড়বো, একেবারে তাকবীরুল্লাহ থেকে শুরু, এরপর সানা, একদম যেতে যেতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাঝখানে রুকু করলাম, সিজদা করলাম, কিয়াম করলাম, যা করলাম, এই সবগুলোর বিবরণ একটা হাদিসও আনবেন না, খালি কোরআন দিয়ে আমাকে দেখাবেন। কোন বাপের বেটা পারবে? কেউ পারবেন? 2 রাকাত নামাজের রূপরেখা কোরআন থেকে দেখাতে পারবেন না। তাহলে নামাজের রূপরেখা দেখাতে চাইলে কোন দিকে তাকাতে হয়? আল্লাহ রাসূলের আদর্শের দিকে তাকাতে হয়। আচ্ছা, নবী যে শিখালেন, নবী যে শিখালেন, বানায় বানায় শিখালেন না আল্লাহর পক্ষ থেকে শিখালেন? তাহলে এই যে নামাজের মর্মটা, নামাজের মর্মটা, এই মর্মটাও দিলেন কে? বানায় করার সুযোগ নাই, বানায় করার সুযোগ নাই। আমরা জেলে গিয়ে একটা দল পেলাম, দলের নাম হলো আল্লাহর দল। সুন্দর নাম না? দলের নামই আল্লাহর দল। বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত যে কয়টা জঙ্গি সংগঠন আছে এর মধ্যে দেখবেন এই নামটা হচ্ছে আল্লাহর দল। আমি তো বাইরে কখনো নামও শুনে নাই, বাইরে এদেরকে চিনিও না। যাওয়ার পর নাম শুনে তো বেশ আগ্রহ জাগলো, আল্লাহর দল, সুন্দর নাম, এর চাইতে সুন্দর নাম হয় নাকি? পরে দেখি মাশাআল্লাহ, এটা তো শয়তানের দল বললেও শয়তান অপমান বোধ করবে। আল্লাহর বান্দারা নামাজ পড়ে 3 ওয়াক্ত, কয় ওয়াক্ত? তাদের দলিল হলো 5 ওয়াক্ত নামাজ কোরআনে নাই, কোরআনে আছে 3 ওয়াক্ত, এজন্য নামাজও পড়বে 3 ওয়াক্ত। ওই 3 ওয়াক্তের মধ্যে সুন্নত নাই, ওয়াজিব নাই, আছে শুধু ফরজ। তাও প্রতি ওয়াক্তে জাস্ট 2 রাকাত করে, 4 রাকাতের নামাজ নাই, 3 রাকাতের নামাজ নাই, 2 রাকাত করে 3 ওয়াক্ত নামাজ পড়ে। আর তাদের সুন্দর সুন্দর বিভিন্ন আকীদা আছে। সুন্দর মানে ওদের চোখে সুন্দর, আমাদের চোখে নিকৃষ্ট। যেমন ওরা বিশ্বাস করে কবরের আযাব ভুয়া, এগুলো মোল্লা মুন্সিদের আবিষ্কার, কবরে কোনো আযাব হবে না। ওরা বিশ্বাস করে নবী সুপারিশ করবে না, এগুলো ভুয়া, মোল্লা মুন্সিদের আবিষ্কার। কিয়ামতের দিন নবীর সুপারিশের কোনো অনুমতি থাকবে না। এরকম হাজারটা জঘন্য কুফরি শিরকি আকীদা, কিন্তু নাম দিয়ে দিয়েছে মাশাআল্লাহ আল্লাহর দল। এদিকেও আছে কিনা আমি জানি না, খুলনায় আছে কিনা বা কুমিল্লায় আছে কিনা আমি জানি না। ওই জেলে যাওয়ার আগে আমি নিজেও দেখতে পাই না, কিন্তু জেলে গিয়ে দেখি না, সংখ্যাটা একেবারে কম না, বহুত আছে। অথচ এগুলারে জঙ্গি সংগঠন হিসেবে সরকার নিষিদ্ধ করেছে, অথচ এদেরকে মুসলমান বললেই যে বলবে ওরা ঈমান নষ্ট হওয়ার আশঙ্কা আছে। মানে যারা মুসলমান, এরকম আকীদা থাকলে মুসলমান বলা যাবে? নাউযুবিল্লাহ, মুসলমান বলা যাবে? প্রশ্নই তো আসা। আজকাল তো ঈমান কুফরের সীমারেখাও ঠিক থাকে না। 2টা ভোটের জন্য পর্যন্ত মানুষ ঈমান কুফরকে পর্যন্ত মিলিয়ে ফেলে। রোজা ওজা, পূজাও নাকি তা? কষ্ট পাচ্ছেন নাকি অনেকে? বলবো হুজুর আবেগে হাত দিয়ে না, আমরা আদর্শের প্রশ্নে নিজের বাংলা ছাড় দিতে রাখি। আরে ভাই, তুমি যে দলের হও, যেই মতের হও, যেই ধারার হও, আর যা ঠিকাদার নিজের দাবি করো, যদি তুমি হিন্দুকে খুশি করতে গিয়ে আল্লাহকে নারাজ করে ফেলো, হিন্দুকে খুশি করতে গিয়ে ইসলামের বিপক্ষে কথা বলো, তাহলে কিন্তু আমরা তোমার দলের নাম দেখে, তোমার আদর্শের নাম দেখে কিছুতেই এই ব্যাপারে ছাড় দিতে রাজি না। কারণ ইসলামের ব্যাপারে কোন ধরনের কম্প্রোমাইজ চলতে পারে না। এমন এক হালত হয়েছে, বিগত 16 বছর যা হয় নাই এখন দেশে তা শুরু হয়েছে। এগুলো কিন্তু বিগত আমলে হয় নাই। অথচ বিগত আমলে হলে তো একটা যুক্তি দেখানো যেত, এমনি ভাই পায়ের তলায় মাটি নাই, এজন্য একটু আবেগে বেশি বলে ফেলেছে। তার এখন কি এমনি পায়ের তলায় মাটি আছে, তারপরে এখন গিয়ে ওদেরকে খুশি করার জন্য, নাউযুবিল্লাহ, এই বছর না হলেও কয়েক ডজন ঘটনা ঘটেছে, যেগুলো যারা করেছে, এটা তো আর বলার সুযোগ নাই মাথা সেন্স ঠিক ছিল না, পাগল বশত হয়ে গেছে না, এগুলো বলার সুযোগ নাই। এই যে জেনে বুঝে বাক্যগুলো বলেছে, এদের বড় একটা অংশের ঈমান নষ্ট হয়ে গেছে।
যদি এরা আবারও কালেমা পড়ে ঈমান নবায়ন না করে, এদেরকে মুসলমান বলার সুযোগ থাকবে না। কারণ ইসলামের ব্যাপারে কতটুকু আপনি ছাড় দিবেন, এটাও কোরআন হাদিস থেকে স্বীকৃত হতে হবে। আপনি যদি এখন রোজা আর পূজা, ঈশ্বর আর আল্লাহ সব মিলামিশে একাকার বানায় ফেলেন আর জাস্ট মুদ্রার এপিঠ বলে চালানোর চেষ্টা করেন, তাহলে সব নবীদের দাওয়াতই তো ভাই বেকার হয়ে যাবে। কারণ নবীদের মূল দাওয়াতই ছিল শিরক বিরোধী দাওয়াত, তাওহীদের পক্ষের দাওয়াত। নামাজ বহুত পড়ে, রোজা বহুত পড়ে। আপনি দেখেন আমার নবীকে আল্লাহ নামাজ দিয়েছেন কবে? মক্কার শেষের দিকে, মেরাজের রাত্রে। আর রোজা, হজ, যাকাত, পর্দা, মদ নিষিদ্ধ যা আছে সব দিয়েছেন মদিনায় যাওয়ার পরে। তাহলে মক্কায় নবীর মূল দাওয়াত কি ছিল? দাওয়াতই ছিল একটা, সেটা হলো শিরিক ছাড়ো, তাওহীদ ধরো। শিরিক ছাড়ো, তাওহীদ ধরো। সুতরাং শিরিককে কেউ যদি ইসলামের মধ্যে ঢুকানোর চেষ্টা করে অথবা এটার ব্যাপারে নরমালাইজ করার চেষ্টা চালায়, তাহলে কিছুতেই সে ব্যাপারে নীরব থাকার কোনো সুযোগই নেই। কষ্ট পাচ্ছেন নাকি আপনার? কোন কথায় কি কষ্ট পায় বোঝাও মুশকিল, কিন্তু কষ্ট মানুষ পেলে পাক। কিন্তু তাই বলে মানুষরা খুশি রাখতে গিয়ে আল্লাহরে কষ্ট দিয়ে ফেললে, আল্লাহরে নারাজ করে ফেললে ধ্বংস ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাহলে বলছিলাম, নবীর সাথে ওদের দ্বন্দ্ব ছিল কি কোরআনের শব্দ নিয়ে না কোরআনের আদর্শ নিয়ে? আরে শব্দ নিয়ে না আদর্শ নিয়ে? কোরআন শুধু শব্দের নাম না। না হলে কাদিয়ানি চেনেন আপনারা? মুসলমান মনে করেন না কাফের? মুসলমান মনে করেন না কাফের? এই যে কাদিয়ানিরা কাফের হয়েছে কেন? ওরা কিন্তু কোরআনের একটা শব্দ অস্বীকার করেন, একটাও না। তাহলে কাফের কেন? ওই কোরআনের মর্ম বিকৃত করে। ওরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামুন নবিয়্যিন মানি, কিন্তু খাতামুন নবিয়্যিন অর্থ সর্বশেষ নবী মানি না, বিশেষ নবী, ভিআইপি নবী, সম্মানিত নবী মানি। তবে তারপরেও আর নবী আসতে পারে। আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানী হলো তারপরে নবী হিসাবে এসেছে। নাউযুবিল্লাহ। তাহলে শব্দ কিন্তু পাল্টায় নাই, মর্ম পাল্টা দিয়েছে। গোটা উম্মত একমত, ওরা ঈমান থেকে দূরে সরে গিয়েছে। ওদেরকে ঈমানদার কেউ যদি বলে তার ঈমানও যাবে নষ্ট হয়ে। তাহলে কোরআনের দুইটা জিনিসই ধারণ করবেন তো ইনশাআল্লাহ? তাহলে এবার আমার মূল দাওয়াত আমি দেই, সেটা হলো এক নাম্বার হলো এখানে যারা আছেন প্রত্যেকে নিয়ত করেন, যেহেতু আল্লাহ এক এক আয়াতের ভিত্তিতে এক এক স্তরে জান্নাত দিবেন, প্রত্যেকে নিয়ত করেন যে যা মুখস্থ আছে তো আছে, আগামীকাল থেকে আমি একটু 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 করে আমার মুখস্থের পরিমাণ বাড়াবো ইনশাআল্লাহ। যদি 1 থেকে 100 আয়াত পারেন তাহলে 100 স্তর জান্নাত আপনার জন্য বরাদ্দ আছে। 101 নম্বরটাও কনফার্ম করেন না, 102 নম্বরটাও কনফার্ম করেন না। ওই টাকা পয়সার লাইনে তো কম পায় কেউ খুশি হয়ে যান না, ক্ষমতার লাইনে তো ছোটটা পায় কেউ খুশি হয়ে যান না। তাহলে জান্নাতের ক্ষেত্রে আপনি কম দিয়ে কেন খুশি হবেন? জান্নাত বাড়ানোর সুযোগ যখন আছে বাড়ানোর চেষ্টা করা উচিত না? কিভাবে? একটা আয়াত যদি শিখতে পারেন একটা জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। দুইটা আয়াত শিখলে দুইটা জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে 10-20টা আয়াত শেখা সম্ভব না? আরে যারা মুরব্বী হয়ে গিয়েছেন তাদের পক্ষেও শেখা সম্ভব না? অবশ্যই সম্ভব। বলবেন হুজুর যদি ভুলে যাই? এটা অনেকে ভয় পায় যে কোরআন শরীফ মুখস্থ করলে সওয়াব বুঝলাম, কিন্তু বললে তো অনেক বড় পাপ। আমি গ্যারান্টি দিয়ে একটা তরিকা বলে দিব, এই তরিকা ফলো করলে ভুলবেন না। গ্যারান্টি দিয়ে বলবো ভুলবেন না। সেটা কি? সূরা ফাতিহা কে বলে যান? সূরা ফাতিহায় কার কার লুকমা লাগে? কারোই লাগে না। কেন? কারণ সূরা ফাতিহাটা নিয়মিত পড়া হয়। কোথায় পড়েন? নামাজের ভেতরে। নতুন করে যেই সূরাগুলা শিখবেন, 30 নম্বর পড়া ছোট ছোট সূরা শিখেন, অথবা সূরা আর রহমান, ওয়াকিয়া, এরকম সুন্দর সুন্দর আপনার যেটা ভালো লাগে আপনি যাই শিখবেন, আপনাকে একটা কাজ করতে হবে, নতুন যাই শিখবেন সেটা নামাজে পড়া শুরু করে দিতে হবে। নামাজে যেই জিনিস বেশি বেশি পড়বেন কখনোই ভুল হবে না। আর নামাজে যদি না পড়ে খালি এমনি মুখস্থ করে বসে থাকেন, সেটা হয়তো ভুলে যাবেন। আমরা যখন হেফজখানায় পড়তাম, এই এলাকায় কি হয় আমি জানি না, আমরা যখন হেফজখানায় পড়তাম আমাদের উস্তাদরা নামাজের মধ্যে রুটিন করে তেলাওয়াত করাতেন আমাদের। এটা অংশ আমাদের মাগরিবের পরে বা বিভিন্ন সময় লম্বা একটা টাইম নামাজে দাঁড়ায় তেলাওয়াত করতে হবে জোরে জোরে, যাতে উস্তাদ শুনতে পান। তা আমরা ওই সময় অবাক হতাম, এমনি তো হুজুরের পড়াশোনাই, আবার নামাজে আলাদা করে পড়া লাগবে কেন? তখন না বুঝলেও এখন এসে বুঝি যে নামাজের মধ্যে যে জিনিস পড়া হয় আলহামদুলিল্লাহ ওই জিনিসে ভুল হয় না। এজন্য হাফিজ সাহেবরা খুব গুরুত্বের সাথে তারাবি পড়ায়।
দেখবেন খেয়াল করে, হাফিজ সাহেবের দরকার নেই, ওনার বহুত কাজ আছে, বহুত টাকা আছে, বহুত কিছু আছে, তারপর উনি আগ্রহী রমজান আসলে তারাবি পড়াবে। কেন? কারণ পয়সা বিষয় না, এইখানে তার সময় দেওয়ার জন্য সময় অনেক পড়ে আছে না, এটা বিষয় না। বিষয় হলো ওই যে যেই পানাগুলো নামাজের মধ্যে পড়বে ইনশাআল্লাহ ওগুলোতে ভুল হবে না, এটা তার সিনার মধ্যে কঠিন ভাবে বসে যাবে। এজন্য যারা নিয়মিত তারাবি পড়ায় আলহামদুলিল্লাহ ওনাদের ইয়াদটা মজবুত থাকে। আবার তারাবি পড়াতে গেল এই বছর দেখবেন একই মসজিদে যদি 2 হাফেজ সাহেব থাকে, এই বছর যিনি আগে পড়িয়েছেন পরের বছর তিনি পরে পড়াবেন, সিরিয়ালটা উল্টে যায়। কেন? না হলে তো অর্ধেক কোরআন মজবুত থাকবে, বাকি অর্ধেক দুর্বল হয়ে যাবে। এজন্য আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, 1 নম্বর, আমি দুইটাই বলবো, এর মধ্যে 1 নম্বর হলো আমরা প্রত্যেকে আয়াত সংখ্যা বাড়াবো, হিফজের পরিমাণ বাড়াবো। হাফেজ শব্দের মতো 30 পারার হাফেজ হতে না পারি, অন্তত 200-400 আয়াতের হাফেজ তো হতে পারবো, তো জান্নাতে ওই 200-400 তো জান্নাতে উপরে উঠতে পারবো। আর যেগুলো আমরা শিখবো নতুন করে, এগুলো নামাজের মধ্যে আমরা বেশি থেকে বেশি তেলাওয়াত করবো। পারবেন না ইনশাআল্লাহ? 1 নম্বর পরামর্শ। আর দ্বিতীয় এবং সর্বশেষ পরামর্শ হলো, সারা জীবন কি শুধু শব্দ নিয়েই থাকবেন, না শিক্ষা এবং আদর্শ গ্রহণ করবেন? যেই জিনিসগুলো নিয়মিত বলি, নিয়মিত, যেমন আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা বা সূরা ফাতিহা, আচ্ছা এগুলো শিক্ষাটা, এগুলোর মর্মটা, এগুলোর অর্থটা বুঝতে আমাদের কি বাধা, কি সমস্যা বলেন? পুরো 30 পারার তাফসীর হয়তো আমি শিখতে পারবো না, আমি সাধারণ মানুষ, কিন্তু সূরা ফাতিহার তাফসীরটা কেন আমি পড়ছি না? আমি আলেম ওলামার সাথে পরামর্শ করে আমি এটার শিক্ষা গ্রহণ করার একটা উদ্যোগ নিচ্ছি না? আপনিও বোঝেন, যেই কথা মুখ থেকে বের হয় আর যেই কথা বুক থেকে বের হয় দুটো কিন্তু একরকম হয় না। বুকের ভেতর থেকে যেই দোয়া বের হয়, বের হতে দেরি, আল্লাহ পর্যন্ত পৌঁছতে দেরি হয় না। এই যে দোয়া মাসুরের মধ্যে কত সুন্দর দোয়া করি, দোয়া কুনুতের মধ্যে কত সুন্দর দোয়া করি, এখানে কে আছে যে আমারে বলতে পারবে সাধারণ মানুষের ভেতরে যে হুজুর দোয়া কুনুতের অর্থটা আলহামদুলিল্লাহ আমি শিখে ফেলেছি, আমার দিল থেকেই আমি দোয়াটা করি, খালি মুখ থেকে না। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, এই সবগুলো আমার দিলের ভেতর থেকে বের হয়। কে বলতে পারবেন? আমি হাত তুলতে বলবো না, কিন্তু আপনি নিজের বিবেককে জিজ্ঞেস করেন, দেখবেন পড়তে 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 বুড়া হয়ে গেলাম, কিন্তু এই 2-4টা বাক্যের অর্থটাও জানার কোনো আগ্রহই আমার ভেতরে আসতো না। এটা কি লজ্জার কথা না গর্বের কথা? আমি তো মনে করি লজ্জার কথা। এজন্য আমার দ্বিতীয় এবং শেষ পরামর্শটা থাকবে, যতটুকু পারি রে ভাই কোরআনের শিক্ষা, মর্ম এবং আদর্শটা গ্রহণ করার চেষ্টা করি। আর না করলে কি হবে জানেন? নবীর ফতোয়া, নবী বলেন যে ব্যক্তি কোরআনের হারামকে হালাল মনে করবে, কোরআনের উপর ঈমানই আসবে না। তার মানে মুখ থেকে যাই বলুক না কেন, কেউ যদি নিজের অজ্ঞতার কারণে কোরআনের কোন হারামকে হালাল ভেবে বসে আছে বা হালালকে হারাম ভেবে বসে আছে, তাহলে তার ঈমান কখনোই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তো অতটুকু ইলম তো আমার দরকার, মাদ্রাসায় পড়া জরুরি না, কিন্তু অতটুকু ইলম আমার থাকা দরকার, যদি কোরআনের কোন হারাম নেই আবার হালাল না ভাবি, হালাল নেই আবার হারাম না ভাবি, বরং কোরআনের শিক্ষা, মূল শিক্ষাটা আমার ভেতরে আমি ধারণ করতে পারি। এতটুকু আশা আমি আপনাদের থেকে করতে পারি তো ইনশাআল্লাহ সবাই। কারণ নবী বলেছেন প্রতিটা মুসলমানের উপর জ্ঞান শিক্ষা করা ফরজে আইন। তো আপনারা সবাই তো মুসলমান, তাই না? আলহামদুলিল্লাহ বলেন, সবাই তো মুসলমান, তাই না? আলহামদুলিল্লাহ। তো আপনাদের ঈমানের পরে দ্বিতীয় দায়িত্ব হলো জ্ঞান শিখতে হবে, জ্ঞান। কারণ ধরেন সৌদি আরব চলে গেলেন, টাকা আছে, চলে গেলেন সৌদি, হজ যদি না শিখে যান গিয়ে কি করবেন? হজ যদি না শিখে যান সৌদি আরব গিয়ে করবেনটা কি আমাকে বলেন? নামাজ না শিখে যদি মসজিদে আসেন, প্রথম কাতারেও আসেন, নামাজ শেখেন নাই, কি করবেন আমারে বলেন? আল্লাহ মাফ করুক। আজকাল তো এমন এমন কাজও হয়, এই যে শিরিক টিরিকের ব্যাপারে যা হচ্ছে, এগুলোও কিন্তু বড় কারণ এটাই, নিজের ইসলামের ঠিকাদার দাবি করলেও ইসলাম সম্পর্কে জানার আগ্রহে কম দিয়েছে, এজন্য হারাম রে হালাল, হালাল রে হারাম মনে করেছে। এই মাদ্রাসাগুলো থেকে যে বাচ্চারা বের হচ্ছে আলহামদুলিল্লাহ, তারা তো কোরআনের ধারক বাহক হচ্ছে। আমরাও পিছিয়ে থাকলে চলবে না, আমাদেরও নবীর সাহাবীদের মতো মূল ইলম যতটুকু না হলে না ততটুকু হাসিল করে নিতে হবে। শিক্ষার কোনো বয়স নাই, শিখতে কোনো লজ্জার কিছু নাই। একজন আলেমের কাছে এসে যদি বলেন লজ্জা লাগবে যে হুজুর আমার একটু কোরআন শিখায় দেন, একটু কোরআনটা বুঝায় দেন, একটু সূরা ফাতিহার মর্মটা জানায় দেন, লজ্জা পাবেন?
আরে ভাই লজ্জার কিছু নাই, জ্ঞানের ক্ষেত্রে কোনো লজ্জা নাই, বরং দুনিয়াতেই যে একটু বিনয় অবলম্বন করলেন আল্লাহর বিনিময়ে জান্নাতের পথ আপনার জন্য সহজ করে দেবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এখানে যারা একত্রিত হয়েছি সবাইকে পুনরায় জান্নাতুল ফেরদৌস একত্রিত হওয়ার তৌফিক দান করুন। কষ্ট করে ব্যস্ততার ভেতরে, গরমের ভেতরে, পেটে ক্ষুধা নিয়ে যারা দীর্ঘ সময় বসে থাকলেন, শুধু একটাই দোয়া করব, সেটা হলো আল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ বিনিময় দান করুন। সবাই দরুদ শরীফ পাঠ করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। দীর্ঘ সময় কোরআনের কথা বলে এবং শুনে আমরা কিছু গুনাহগার বান্দা আপনার কাছে দুটো হাত তুলেছি। হে আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার অতীতের সমস্ত গুনাহগুলোকে maaf করে দেন। হে আল্লাহ জেনে না জেনে, বুঝে না বুঝে জীবনভর যত পাপ করেছি আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। এই মাহফিল থেকে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। হে আল্লাহ আমাদের মা বাবা, আপনজন, আত্মীয়-স্বজন যারা কবরে শায়িত আছেন, হে আল্লাহ তাদের তো আবার দরজা বন্ধ হয়ে গেছে, তাদের পক্ষ থেকে আপনার কাছে হে আল্লাহ আমরা ক্ষমা ভিক্ষা চাচ্ছি। তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের বাগানে পরিণত করেন। হে আল্লাহ এলাকার গোরস্থানগুলোতেও যত মুমিন মুর্দাগান শায়িত আছেন প্রত্যেকের কবরকে নূরে নূরানি বানায় দেন। হে আল্লাহ একটা মাত্র জীবন, সেই জীবন দিয়ে যাতে আমরা আপনার সন্তুষ্টির পথে চলতে পারি সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। আয় আল্লাহ আমাদের মধ্যে, আমাদের আপনজনদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শেফায়ে কামিল আজল নসিব করেন। আয় আল্লাহ দেহের রোগ থেকে সুস্থতা দেন, আত্মার রোগ থেকে সুস্থতা দেন। আয় আল্লাহ সুস্থ দিল এবং সুস্থ দেহ উভয়টা নিয়ে যাতে আপনারা ইবাদত করতে পারে সেই তৌফিক আমাদেরকে দান করেন। আয় আল্লাহ আমাদের মধ্যে যে যে মুসিবতে আটকে আছে সকলের মুসিবতকে আপনি দূর করেন। আয় আল্লাহ প্রত্যেকের পরিবারে সুখ শান্তি দান করেন। আয় আল্লাহ আমাদের সবার দিলগুলোকে এক এবং এক বানিয়ে দেন। আয় আল্লাহ সব হিংসা বিদ্বেষ ভুলে গোটা সমাজ যাতে ঐক্যবদ্ধ ভাবে চলতে পারে সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের দ্বারা কখনো যাতে কারো উপর জুলুম না হয়, না কারো জানের উপর, না কারো মালের উপর, না কারো ইজ্জতের উপর, সেই তৌফিক আমাদেরকে দান করেন। আয় আল্লাহ বারবার বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ মাদ্রাসাকে আপনি কবুল করে নেন, মাদ্রাসার যাবতীয় প্রয়োজন গায়বে খাজানা থেকে পূরণ করে দেন। আয় আল্লাহ যে ছাত্রদের মাথায় আজকে সম্মানের পাগড়ি পরিয়ে দেওয়া হলো, আয় আল্লাহ তাদেরকে মৃত্যু পর্যন্ত এই কোরআনের খিদমত লেগে থাকার তৌফিক দান করেন। যেভাবে তারা হাফেজ হয়েছে